নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টসের পর্দাতে সলকে আরেকবার স্বাগত। আমি রাহুল। এই মুহূর্তে রয়েছি ভুবনেশ্বরের ক্যাপিটাল ফুটবল অ্যারেনার ঠিক বাইরে। আর এই ভিতরে, এই ট্রেনিং গ্রাউন্ডের ভেতরেই কিন্তু অনুশীলন করছে কেরালা ব্লাস্টার্স। রাত পোহালেই সুপার কাপের উদ্বোধনী ম্যাচ ইস্ট বেঙ্গলের মুখোমুখি হবে কেরালা ব্লাস্টার্স। আর সেই কারণে আজকে কিন্তু কেরালা ব্লাস্টার্স ট্রেনিং দেখতে চলে এসেছি এই মুহূর্তে। কালকে ইস্ট বেঙ্গলের জন্য একটা গুরুত্বপূর্ণ ম্যাচ, আইএসএল এর এবং চ্যালেঞ্জ লিগের হতাশা ভুলে সুপার কাপে একটা ফ্রেশ স্টার্ট চাইছেন অস্কার বুজো। সে কথাই তিনি বলেছেন প্রেস কনফারেন্সে। তাদের অপোনেন্ট কেরালা ব্লাস্টার্স কী করলো আজকে ট্রেনিং সেশনে, কীভাবে তারা দল সাজাচ্ছে, কজন বিদেশি নিয়ে খেলবে, সুপার কাপে কিন্তু 6টা বিদেশি অ্যালাউ আছে, এই সব কিছু জানতে এই ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই তুলে ধরবো আজকে কেরালার ট্রেনিংয়ে পুরো দলটার মুড কেমন ছিল। এই দলটা কিন্তু এই সুপার কাপের আগে ঠিক 2 থেকে 3 সপ্তাহ আগে থেকে কিন্তু প্রস্তুতি শুরু করে দিয়েছে তাদের নতুন যে হেড কোচ ডেভিড কাটালা তারই তত্ত্বাবধানে। আজকে ট্রেনিং দেখে যেটা বোঝা গেল, আজকে কিন্তু ম্যাচ ডে -1 ট্রেনিং, সকলে কিন্তু বেশ ফুরফুরে মেজাজে। পুরো ট্রেনিংটা চলাকালীন দেখা গেল প্লেয়ারদেরকে বেশ খুনসুটিতে মারতে বেশ মজার সাথেই কিন্তু অনুশীলন করতে দেখা গেল। সেখান থেকে একটা জিনিস পরিষ্কার যে বড় ম্যাচের আগে তারা কিন্তু বেশ ফুরফুরে মেজাজে রয়েছে। আরেকটা জিনিস, তাদের মুখ চোখে কিন্তু একটা ছাপ স্পষ্ট যে আইএসএল এর হতাশা ভুলে তারাও চায় এই সুপার কাপে ট্রফি জিততে। তাদেরও একটা বড় ফ্যান বেস আছে ইস্ট বেঙ্গলের মতন। তাদের ফ্যান বেসও কিন্তু বেশ হতাশ, আইএসএল এর ট্রফি আসেনি। সুতরাং এই সুপার কাপ জিতে তাদের সমর্থকদের মুখেও হাসি ফেরাতে চায় কেরালা ব্লাস্টার্স। এরপর চলে আসবো আজকে ট্রেনিংয়ে ট্যাকটিক্যাল এবং স্ট্র্যাটেজিক্যাল ট্রেনিং কী করলো কেরালা ব্লাস্টার্স। আজকে এটা দেখা গেল সেটা হচ্ছে যখন ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস করছিল, মূলত আজকে হালকা ওয়ার্ম আপ এবং পাসিংয়ের পরই তারপর যখন ম্যাচ সিচুয়েশন শুরু করে দিল, তখন যেটা ধরা পড়লো সেটা হচ্ছে 5জন বিদেশি নিয়ে খুব সম্ভবত নামতে পারে কেরালা ব্লাস্টার্স। কারণ আজকে যখন প্রথম একাদশ সাজিয়ে যখন প্র্যাকটিস করছিল, ম্যাচ প্র্যাকটিস কেরালা ব্লাস্টার্স, তখন কিন্তু দেখা গেল তাদের ডিফেন্স লাইনে বিকাশ ইয়মনাম বলে আপনি সবাই চিনবেন, কেরালা ব্লাস্টার্সের 21 নম্বর ডিফেন্ডার, যিনি এই সিজনে চেন্নাই থেকে কেরালাতে গেছেন। সেই বিকাশ ইয়মনামের সাথে সেন্টার ব্যাক লাইনে জুটি বাঁধতে পারেন কিন্তু মিলোস ড্রিঙ্কিচ। এই ড্রিঙ্কিচ কিন্তু বেশ নির্ভরযোগ্য ডিফেন্ডার। সাইড ব্যাকটা খুব সম্ভবত হবে, রাইট ব্যাকটা খুব সম্ভবত হতে পারে হর্মিপাম রুইবা, এবং লেফট ব্যাকে খেলতে পারেন কিন্তু নাওচার সিং। এমনটাই দেখা গেল আজকের ট্রেনিংয়ে। এইভাবেই দল সাজিয়ে তিনি ব্যাক লাইনটা সাজিয়ে আজকে ট্রেনিং করাচ্ছিলেন। মাঝমাঠে আপনারা অনেকেই চিনবেন কেরালার যে আরেকজন যে নতুন ডিফেন্ডার দূষণ আখাতোর, তাকে সেন্টার ব্যাক হিসেবে না ইউজ করে কোচ হয়তো তাকে অ্যাজ আ সিডিএম হিসেবে ইউজ করলেও করতে পারেন। আর তার ঠিক পাশে খেলাতে পারেন কিন্তু অ্যাড্রিয়ান লুনাকে। আর দানিশ ফারুকের নাম ভুলে গেলে চলবে না, তিনিও কিন্তু একটা নির্ভরযোগ্য মিডফিল্ডার, অ্যাজ আ ডোমেস্টিক মিডফিল্ডার কেরালার জন্য তিনিও খুব সম্ভবত হয়তো নাম্বার 10 হিসেবে খেললেও খেলতে পারে। বিভিন মোহনানকেও আপনারা সবাই মাথায় রেখেছেন, বেশ কিন্তু একটা ইয়ং প্রসপেক্ট, তাকে খুব সম্ভবত লেফট উইংয়ের দিকে ঠেললেও ঠেলতে পারে কিন্তু তাদের কোচ ডেভিড ক্যাটালা। আর রাইট উইংটা খুব সম্ভবত কালকে দায়িত্ব সামলাতে পারেন কিন্তু নোয়া সাদুই। এই নোয়া সাদুই আপনারা জানেন ইস্ট বেঙ্গলের এগেনস্টে গোল করেছে এই আইএসএলে, নির্ভরযোগ্য মিডফিল্ডার, এবং তিনি কিন্তু ত্রাস হতে পারে কালকে ইস্ট বেঙ্গলের জন্য। সুতরাং রাইট উইংটা দায়িত্ব খুব সম্ভবত কিন্তু কালকে সামলাতে পারেন কিন্তু এই নোয়া সাদুই। সামনে এবার অ্যাটাকিং লাইনে চলে আসি। অ্যাটাকিং লাইনে খুব সম্ভবত থাকতে পারে, আর সামনের দিকে যেটা অ্যাটাকিং লাইন হবে খুব সম্ভবত খেলবেন হচ্ছে জেসুস জিমেনেজ। সেই ক্ষেত্রে কোমে পেপ্রা তিনি হয়তো বেঞ্চেই শুরু করবেন, যেটা আমি আপনাদেরকে বললাম যে খুব সম্ভবত 5জন বিদেশি নিয়েই নামতে পারে কেরল, আর একজন বিদেশি সেটা হচ্ছে কোমে পেপ্রা, তিনি হয়তো বেঞ্চে থাকবেন। সেকেন্ড হাফে অ্যাজ আ সাবস্টিটিউট হিসেবে তাকে ইউজ করলেও করতে পারেন কিন্তু এই ডেভিড ক্যাটলা। আজকে যেটা দেখা গেল খুব সম্ভবত হয়তো 4-4-2-তে খেলতে পারে এই কেরল টিম। একদিক থেকে দেখতে গেলে কিন্তু কেরালা কিন্তু একটু হলেও অ্যাডভান্টেজে এগিয়ে ইস্ট বেঙ্গলের থেকে, তার কারণ তারা কিন্তু 6জন বিদেশি পাচ্ছে। উল্টো দিকে ইস্ট বেঙ্গল তারা কিন্তু ক্লিটনের সাথে তারা সম্পর্ক ছিন্ন করেছে। সুতরাং এই মুহূর্তে তার কাছে অ্যাভেলেবেল কিন্তু 5জন বিদেশি, তার মধ্যে সল ক্রেসপো, তাকে নিয়ে কিন্তু এখনও ধোঁয়াশা রয়েছে। তিনি শেষ দুদিন ট্রেনিং করেনি, আজকে হালকা ট্রেনিং করেছেন। কালকে ম্যাচে খেলবে কি খেলবে না, প্রথম থেকে শুরু করবে কি করবে না, সেটা কিন্তু অস্কার বুজো কালকেই ফাইনাল কল নেবেন বলেই কিন্তু ডিসাইড করেছে। সুতরাং 5জন বিদেশি ইস্ট বেঙ্গল, আর উল্টো দিকে কেরলের 6জন বিদেশি। সুতরাং অস্কার বুজোর কাছে বড় চ্যালেঞ্জ, বাট তিনি কিন্তু জানিয়েই দিয়েছেন যে সমর্থকদের মুখে তারাও কিন্তু হাসি ফেরাতে মরিয়া। উল্টো দিয়ে যেমন মোহনবাগান বারবার ট্রফি জিতছে, তারাও চায় সমর্থকদের মুখে হাসি ফেরাতে। আর সেই কারণে তারা এই সুপার কাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স হিসেবে প্রবেশ করছে এবং ট্রফিটা ধরে রাখাই কিন্তু তাদের কিন্তু
মূল লক্ষ্য। সুতরাং এই ক্যাপিটাল ফুটবল অ্যারেনার থেকে এগুলোই ছিল গুরুত্বপূর্ণ আপডেট আজকের কেলা ব্লাস্টার্সের ট্রেনিং থেকে। আর কিছুক্ষণের মধ্যে ইস্ট বেঙ্গলও কিন্তু পৌঁছে যাবে ভুবনেশ্বর। অবভিয়াসলি আপনারা কিন্তু ভিডিও পেয়ে যাবেন রেপ স্পোর্টসের পর্দায়, সুতরাং আপনাদেরকে চোখ রাখতে হবে কিন্তু রেপ স্পোর্টস বাংলার পর্দায়। ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং কোনো প্রশ্ন যদি থাকে কমেন্ট সেকশনে করবেন। পরবর্তী ভিডিওতে অবভিয়াসলি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো। অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।